হ্যাঁ ফেসবুকে ছাড়িছে, তা সেটা কি ভালো না খারাপ? খারাপই তো। আম খাওয়ার জন্য দিছে, এটা কিন্তু কোনো ফরমালিন দেওয়া কোনো আম নয়। এই যে কোথা নদীর মাছ এগুলো? ও এখানে তো বাইলা মাছ দেখতে পাচ্ছি। বাদাম আবাদ করে, বাদাম ওই যে ওখানে বাদাম গাছ দেখতে, এটা চীনা বাদাম। আসলে যে ধুলাবালির মধ্যে কাজ গাড়ি চলতেছে না বলবে। কোন গাড়ি মানে অটো? না ঘোড়া গাড়ি। ও ঘোড়ার গাড়ি। চরাঞ্চল এলাকায় ঘুরে ঘুরে এই এলাকাগুলোর মায়া জড়িয়ে পড়েছি বলতেই হয়। গত পর্বে আমরা মানিকগঞ্জের জাফরগঞ্জ ইউনিয়নের জোতকাশি চর ঘুরে দেখেছি। এই চরে ঘুরে দেখেছি এখানকার মানুষের সংগ্রামী জীবনযাপন। আজ যাচ্ছি চর বাকুটিয়া, ঘুরে দেখব এখানের প্রকৃতি এবং খেটে খাওয়া মানুষের সংগ্রামী জীবন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার গ্রামীণ ভিডিওতে। আজকে যাচ্ছি চর বাকুটিয়া, মানিকগঞ্জের জাফরগঞ্জে এটা অবস্থিত। এখন আমি আছি জাফরগঞ্জ টলার ঘাটে, এখান থেকে এখন চর বাকুটিয়া চলে যাব। আর এটা হলো জাফরগঞ্জ বাজার। চর বাকুটিয়া কোনটা যাবে এখন সার্ভে? এই যে এখান থেকে তো ওঠা যাবে। কার যেন বাড়ি ঘর একদম পুরোটা নিয়ে নিছে। এগুলো কি চরে যাবে সব? চরে যাবে আপনার এগুলো সব? একদম মাথায় গিয়ে বসি, এত রোদ, এই রোদের মধ্যে যেতে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে না। এই যে মামাই সব রেডি করতেছে, মেশিন হয়ে গেছে মামা নাকি? জাফরগঞ্জ বাজার থেকে চর বাকুটিয়া যেতে ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা। যেতে সময় লাগবে 1 ঘন্টা। চলুন যেতে পথে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। চলে আসলাম চর বাকুটিয়া। এখানে আসার পর আমার মনে হচ্ছে কোনো একটা দ্বীপে চলে আসছি, যেমন নিজুম দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, এরকম দ্বীপে যাই সেরকম একটা দ্বীপে চলে আসছি এরকম মনে হচ্ছে। চারিদিকে এত সুন্দর সুন্দর দৃশ্য। চরে ঘুরতে আসার পর মনে হচ্ছে যে চরগুলোতে কেন আগে আসলাম না। যেহেতু চরে ঘুরতে আসছি, এই চর ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। আর এখন আমরা এই দোকানগুলোতে এখন নাস্তা করব, তারপর কোন দিকে যাব আর তা তো ভিডিওতে দেখতে পাবেন, তো সাথেই থাকুন। কি হয়েছে বুঝিনি আপনাদের কথা, মানে ফেসবুকে ছাড়িছে, তা সেটা কি ভালো না খারাপ? খারাপই তো। সরকার আপনাদের নিয়ে যাবে এখান থেকে কি জায়গা জমি? কেন জায়গা জমি নিয়ে যাবে? আপনাদের জন্য তো আরো ভালো, কষ্টে আছেন, এগুলো তো অন্তত সরকার জানতে পারে। গাড়ি বাইর বালু, রাস্তা বালু, আসলে যে ধুলাবালির মধ্যে কাজ গাড়ি চলতেছে না বলবে। এগুলো সবই আপনাদের ঘোড়া? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওনাদের কথা হলো যে এখানে যে ওনারা যে ঘোড়াগুলো চালায় এই বালুর মধ্যে, তো ওনাদের চালাতে আর কি অনেক কষ্ট হয় এই গাড়িগুলো। রাস্তা নাই, প্লাস এই বালুর জন্য এই চাকাগুলো দেবে যায়। তো এখানে এসে এই যে হালকা নাস্তা টাস্তা পাবেন। আর এখানে চা খাওয়ার ইচ্ছা ছিল, খেতে পারলাম না, এখানে চা নেই। ঘোড়া গাড়িতে চলে তো রোদে দিতে আরো তাপ বেশি লাগবে, ওটা তো স্পিড কম চলে আর উঁচিয়ে নিচে, কিন্তু মানে চলাফেরার জন্য কষ্ট হবে। বুঝতে পারছি। চরগুলোতে আসলে প্রচুর ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়, বাইক, এগুলোই হলো এখানের চলাচলের প্রধান মাধ্যম। এই যে চলে আসছে বাইক। 3 দিনেও নাকি ঘুরে শেষ করা যাবে না, তাহলে বুঝুন যে এটা কত বড় একটা চর। এখন যাচ্ছি নতুন বাজার নাকি মামা? নতুন বাজার না? হ্যাঁ বাবুটা নতুন, সবই আছে। নদীর পার? নদীর পার না, এই নদীর পার, এইটাই নদীর পার। ও আচ্ছা, চলেন আমরা এই নতুন বাজারই যাই। এই যে আমরা চলে আসছি নতুন বাজার নামক স্থানে। এখন এখানে চা খাবো। কাকা আমাদের 2টা গরুর দুধের চা হবে না? লাল চা হবে? আচ্ছা দেন, 2টা লাল চা দেন। কাকারা কি করে এখানে? ভালো আছেন কাকা? সবাই ভালো আছেন তো? কাকারা রোদে সবাই একদম কালো হয়ে গেছে, এখানে একজনও পরিষ্কার দেখলাম না। এখন এখানে কিছুক্ষণ বসবো, আর এত রোদ, মানে ভিডিও করার মন মানসিকতা একবারে
শেষ হয়ে গেছে এখানে এসে। এই সমস্ত এলাকায় আসলে যে কি ভালো লাগে। এই যে সমবয়সী সবাই মিলে এখানে বসে তারা কি খেলতেছেন কাকা? তাস। একদম গ্রাম্য ফিল নিতে হলে এরকম চরে আসতে হবে আপনাদের। নিব ভাইজান নেন, আর নেন না। এত গরমের মধ্যে চা খাই, কি সাহস আমার দেখেন। এই চা এখানে বসে বিকেলবেলা যদি খাওয়া যায় মানে জোস লাগবে, আর এখানে প্রচুর বাতাস থাকবে তখন। আমার চারপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান। বাকুটিয়ার এটা হলো নতুন বাজার। তো এখানে সবগুলো দোকান এখনও চালু হয়নি, কিছু বিকেলবেলা খোলা থাকবে, আবার কিছু বন্ধ থাকবে, মানে সবগুলো ভাড়া হয়নি আর কি। পাকা ধানগুলো কেটে নিয়ে গেছে এখানের লোকাল লোকগুলো। এই যে দূরে দেখতে পাচ্ছি কুটাগুলো স্তূপ করে রেখেছে, এই একটা, ওই যে সামনে অনেকগুলো দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে ওনারা যেখানে ধানগুলো নিরাচ্ছে সেখানের চারপাশটা দেখতে কতটা মায়াময় আর কতটা সুন্দর। এখান থেকে ধানগুলো আলাদা করার পর এটা আর কি এখানে রেখে দিয়েছেন। এটা দিয়ে কি করবেন? এটা গরু খিলামো, গরুরে খাওয়াবেন। তো রোদের মধ্যে যে কাজ করেন কষ্ট লাগে না? কষ্ট হইলে এখন করা লাগবে, তো কর্ম করে খাওয়া লাগবে না। মানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা আপনাদের বাড়ি? ও আচ্ছা আচ্ছা। 88 বন্যার যে বছর হয় না, এই বছর এই চরটা পড়ছি। আপনার এখানে পুরো 4 জন ফ্যামিলির লোক? হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে কি শুধু ধান চাষই করেন আপনারা, না ভুট্টা চাষ বা অন্য কিছু? ভুট্টা করি না, ধানই করেন শুধু? আর আর মাসকালাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন আপনারা 8 বারের বার এই চর বাকুটিয়া আছে? ও আচ্ছা। এর আগে মানে প্রথম ঘর ছিল কোথায়? পুরান বাজার ছিল না, বাজারে পশ্চিমে নদীরে তো যমুনা নদী। বাদাম আবাদ করে। বাদাম, ওই যে ওইখানে বাদাম গাছ দেখি। বাদাম, এটা চীনা বাদাম। ও, এটাও কি আপনারা বলছেন? হ্যাঁ। চাষাবাদ করেন, কেউ কিছু বলে না? না। নিজের ক্ষেত। ওই যে 8 বছর আগে আপনি যতটুকু থাকতেছেন এতটুকু চাষ করতেছেন। হ্যাঁ। এই দেখেন সেই মাঠ থেকে আমাকে এখানে জোর করে নিয়ে আসছে, এনে কি দিয়েছে দেখেন, আম খাওয়ার জন্য দিয়েছে। এটা কিন্তু কোনো ফরমালিন দেওয়া কোনো আম নয়, এটা কিন্তু একেবারে গাছের পিওর আম। এই গাছের সম্ভবত, এটার না? এইটারই দেখেন, এই গাছে কিন্তু প্রচুর আম ধরেছে। সিজনের প্রথম পিওর ফরমালিন মুক্ত আম খাচ্ছি, তাও আবার গ্রামে এসে। বিসমিল্লাহ। থ্যাংক ইউ। বাদাম? ও আচ্ছা, এগুলো কাঁচা বাদাম না? মাছ আছে। কি মাছ দেখি? কি মাছ ধরে নিয়ে আসছেন ভাইয়া? দেখি একটু দেখান তো পাতিলের মাছগুলো। ও, এখানে তো বাইলা মাছ দেখতে পাচ্ছি, চিংড়ি মাছ, অনেক মাছ। খল্লা আছে। যে বাড়িতে আসলাম এটা হলো হেদায়েত ভাইয়ের বাড়ি। তো ওনার এখানে এসে প্রায় 2 ঘন্টা এখানে রেস্ট নিয়েছি, কারণ এত রোদ, এই রোদের মধ্যে তো ভিডিও করা সম্ভব নয়। তো এখানে এখন দুপুরের খাওয়া দাওয়া করবো, তাদের বাসায় দাওয়াত পেয়েছি। এই যে খাওয়া দাওয়া হবে এখন। চরাঞ্চলের খাবার দেখেন কেমন, আমাদের ঢাকার মতো হবে না, বাট এই খাবার অমৃত হবে। কেন জানেন? এটা হলো গ্রাম্য খাবার, একদম পিওর। হেদায়েত ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি নদীর পাড়ে। আজকে ইচ্ছা ছিল যে চলে যাব, এখানে লাস্ট ট্রলার হলো 4:30টায়। হেদায়েত ভাইয়ের কাছে আজকে অফার পেয়ে আজকে আমি আর এখান থেকে যাব না। তো আজকে এখানে থাকবো, কালকে সকালবেলা এখানে একটা বাজার বসে ওই যে নদীর ঘাটে, সেই বাজারটা দেখবো, আপনাদের দেখাবো। এখন হেদায়েত ভাই আমার নিয়ে কই যাচ্ছেন আপনি বলেন? নদীতে। নদীতে যেয়ে কী করবেন? গোসল করবেন? না, গোসল না, কাদের দেখবো। ভাই এটা পুলিশের ছাতা কেন? আপনার কি আছে কেউ? কে? ও, সে দিছে না? এ তো এরকম একটা ছাতায় তো মনে হয় 4 জন যাওয়া যাবে, এত বড় ছাতা। এখন যে নদীর পাড়ে যাচ্ছি, ওই নদীর থেকে কিন্তু কাছাকাছি ওনার বাড়িটা। তো দেখা গেছে এই জায়গাটা
এখন নাকি নদী ভাঙন হচ্ছে, সেদিকে আমরা যাচ্ছি। তো ওনারা এটা নিয়ে খুব চিন্তিত যে সামনে হয়তো ওনাদের এইবারইও থাকবে না। ওনারা কিন্তু অলরেডি 7-8 বার নদী ভাঙনের মুখে পড়েছে। এতদিন ভালোই ছিল, কিন্তু এখন যেদিকে যাচ্ছি ওই দিক থেকে নাকি নদী ভাঙন শুরু হয়েছে। ঘাস তুলতেছেন? ওইগুলো কিসে খাওয়াবেন? এটা গরু ছাগল দুইটাই আছে। যখন বেশি পানি হবে তখন কিন্তু এগুলো ভেঙে ভেঙে একদম নদীতে চলে যাবে। কিন্তু তাহলে এই চরের আনুমানিক বয়স হইতে পারে কত? আপনার যদি 60 বছর হয় তাহলে তো এই চরের তো মেলা বয়স, অনেক বয়স চলে। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি দূরে যাচ্ছে, এটা কোথায় যাচ্ছে? এটা যাবে আপনার বাক্সাট্টি। বাক্সাটি কি চর ওটাও? মানে এখানে চর অঞ্চল পুরোটাই। আপনি এদিকে খেয়াল করেন, ওই যে কালো গ্রামটা দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছগাছালি দেখা যাচ্ছে। পাহাড়ে যেমন ভিডিও করতে গেলে খুব পাহাড় ট্রেকিং করা লাগে, অনেক এনার্জির দরকার হয়। চরে এসে এত রোদে এত পরিশ্রম করে ভিডিও করতেছি, বলার ভাষা খুঁজে পাচ্ছি না, এত পরিশ্রম হচ্ছে। মানে কত যে ঘাম ঝরাইছি আজকে শরীর থেকে। এই যে দেখেন, এই ড্রোন উড়াতে এসে দুটা ছোটো ভাইয়ের সাথে দেখা হলো। ওরা আমাকে সেই অনেক দূর থেকে পানি এনে খাওয়াইছে। তো আমি আসলে চেয়েছিলাম যে ওদের সাথে নিয়ে 1 কাপ চা খাওয়ার জন্য। এখানে আশেপাশে কোনো দোকান নেই। তোমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রাদিউল্লাহ। তুমি ওর বাড়ির পাশাপাশি? ভাই আপন ভাই? চেহারায় কিন্তু ওরকম একটা মিল নাই, সবাই বলে এটা, তাই না? এখানে আপনি কত বছর ধরে আছেন? একদম জন্ম থেকে? না, বাঙালি 10টার কম না, 8 বাঙার মতো এই জায়গায়। 8 ভাঙ্গা এখানে ওই হেদায়েত ভাইদের মতো। হেদায়েত ভাই চিনেন? আমার বাড়ি এখানে হেদায়েত ওই যে ওই পেশে। হ্যাঁ, উনি তো 8 ভাঙ্গায় এখানে আসছে। বাড়ি আছে যমুনার চর। হ্যাঁ, এখানে যাতায়াতের ব্যবস্থা খুব খারাপ, এরকম না? যাওয়া আসা। আপনারা বাজার করেন মূলত কোথা থেকে? এই বাজার থেকে না ওই জাফরগঞ্জে যান? জাফরগঞ্জে এখন যায় খুব কম যাওয়া, খুব কম যাওয়া হয়। এখন ওই যে নদীর পাড়ে যে বাজারটা বসে ওখানে, ওই যে প্রতিদিন সকালে যে বাজারটা বসে। এই তোমার নাম কি বলো? সুমনা? রুমানা। আর তোমার নাম? তামিম না? ওরা কিন্তু ভারী দুষ্ট। কিন্তু চর বাকুটিয়ায় রাত্রিযাপন করে ইচ্ছে ছিল সকালে এই চরের বাজারটি ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। কিন্তু সকালে ঘুম থেকে দেরি করে উঠে প্রথম ট্রলার ধরে আবার জাফরগঞ্জ বাজারের দিকে রওনা দিলাম। এই চর থেকে সকালের প্রথম ট্রলার ছেড়ে যায় ঠিক সকাল 6টা 30 মিনিটে, যা মিস হলে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে চর সিলিমপুরের ভিডিও নিয়ে হাজির হব। বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, হাতে সময় থাকলে দেখে নিতে পারেন। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।